আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির চারের চীন থেকে আনা যারা ওয়ান হাইব্রিড ঘাস। দর্শক, যেমন আপনার পুষ্টিগুণে ভরপুর তেমন কিন্তু ফলনও হয়। দর্শক, ফলন যারা ঘাসের ফলন কীরকম হয় সেটা আসলে অনেক বেশি বলার দরকার নেই। তার কারণ হলো সারা বাংলাদেশের মানুষ এই জারা ঘাস সম্পর্কে জানে যে ঘাসটি কেমন হয়। যদিও শীতকালীন সময়ে এই ঘাসে কিছুটা ফুল এসে যায়, তারপরেও কিন্তু আপনার যথেষ্ট ফলন হয়। দেখেন, আমরা এখানে নতুন প্রথমবার লাগানো হয়েছে এই গাছগুলো, দেখেন কি পরিমাণ হয়েছে। গাছগুলো কিন্তু আপনার মোটা হয়, যথেষ্ট পরিমাণে মোটা হয় এবং এই গাছগুলো কিন্তু অল্প বয়সে কেটে যদি খাওয়ান তাহলে কিন্তু নরম থাকে। তো অনেক দিন যদি রেখে দেন তখন কিন্তু এই ঘাসগুলো আপনার টাইট হয়ে যাবে, অর্থাৎ গোড়ালিটা টাইট হয়ে যাবে। কিন্তু আপনি জারা ঘাসটি যদি প্রথমবার লাগালে যে কোনো ঘাসই 2 থেকে আড়াই মাস সময় লাগবে। তারপরে একবার কাটার পরে আপনি এই ঝাড়া ঘাস 45 দিনে কেটে যদি খাওয়ান তাহলে কিন্তু 45 দিনে কিন্তু টাইট হবে না। দর্শক, এখানে যে গাছগুলো রয়েছে এগুলোর বয়স হবে 2 মাসের মতো। এগুলো আমরা প্রথমবার এখানে লাগিয়েছি। তো দর্শক, আপনারা যারা কাটিং সংগ্রহ করবেন তাদের জন্য অবশ্যই আমাদের ওই দেখেন সামনে যে উঁচু উঁচু ঘাস রয়েছে অনেক সামনে, সেখানে কিন্তু 100% পরিপক্ক কাটিং কিন্তু চারা ঘাসে রয়েছে। সে গাছগুলো কিন্তু আমরা কাটিংয়ের জন্য রেখেছি, এগুলোও কাটিংয়ের জন্য রাখবো। তবে এগুলো কাটিং হতে আরও সময় লাগবে। এগুলো যেহেতু 2 মাস সময় হয়ে গিয়েছে, আরও 1 থেকে 1.5 মাস পরে এই ঘাসও কিন্তু কাটিং হবে। আর এখন যেহেতু আমাদের কাটিং আর একটা প্লটে রেডি রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা কাটিং দিব। তো দর্শক শ্রোতা, এই জারা ওয়ান হাইব্রিড গাছগুলো যদি আপনারা চাষ করতে চান বা অন্যান্য ঘাসগুলো যদি চাষ করতে চান, তো দর্শক, আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।